মাধ্যমিক পর্যায়ে চলতি বছর এসএসসি পরীক্ষার ফলাফল বর্তমানে প্রকাশ করা হয়েছে। এখন অনেকেরই এই ফলাফল প্রত্যাশা পূরণ করতে পারেনি। বোর্ড চ্যালেঞ্জ অনেকের চাওয়া পাওয়া ছিল আরও ভালো, অনেক ভালো পরীক্ষা দিয়েছে কিন্তু তার পরীক্ষার রেজাল্ট খারাপ এসেছে। তাই শিক্ষার্থীরা স্বাভাবিকভাবেই খাতা আরও একবার দেখার জন্য বোর্ডের কাছে আবেদন করতে পারবে, যাকে বোর্ড চ্যালেঞ্জ বলা হয়ে থাকে। শিক্ষার্থীরা এসএমএস এর মাধ্যমে মাত্র অল্প কিছু টাকা খরচ করে এই আবেদন করতে পারবে। আবেদন করার নিয়ম থেকে শুরু করে যাবতীয় তথ্যগুলো আমরা এই ভিডিওতে তুলে ধরব। বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন বা উত্তরপত্র পুনঃচেক করা শুরু হবে 13 মে থেকে 19 মে পর্যন্ত। উত্তরপত্র পুনরায় চেকিং ফি 150 টাকা প্রতি বিষয়ে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে নিজেই নিজের মোবাইলের মাধ্যমে সঠিক নিয়মে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলে রাখি, আপনার একটি টেলিটক সিম থাকতে হবে এবং সেই সিমে আপনি যতটি বিষয়ের জন্য আবেদন করবে সেই অনুযায়ী টাকা রিচার্জ করে রাখবেন। এখন আপনি মেসেজ অপশন চলে আসবেন। মেসেজ অপশনে আসার পর রাইট মেসেজ ক্লিক করবেন। রাইট মেসেজ ক্লিক করার পর এখানে দেখবেন 2 লেখা রয়েছে, এখানে 16342 লিখবেন। এখন আমরা রাইট মেসেজে লিখবেন আরএসপি, লিখে স্পেস দিয়ে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে সেই বোর্ডের প্রথম 3 অক্ষর দিবেন। তার স্পেস দিয়ে আপনার রোল নাম্বার দিবেন। আবার একটি স্পেস দিয়ে আপনি যে বিষয়ে আবেদন করতে চান সেই বিষয়ের বিষয় কোডটি দিয়ে দিবেন। বিষয় কোডটি আপনি মার্কশিটের মধ্যে পেয়ে যাবেন। আপনি যদি একাধিক বিষয়ে আবেদন করতে চান তাহলে একটি মেসেজের মাধ্যমে করতে পারবেন। তার জন্য আপনি বিষয় কোড দিয়ে কমা দিয়ে পরবর্তী বিষয় কোড দিতে হবে। এভাবে আপনি যতটি বিষয়ে আবেদন করতে চান কমা দিয়ে বিষয় কোড দিয়ে দিবেন। মেসেজটি লেখা হয়ে গেলে সেন্ড অপশনে ক্লিক করবেন। এখন আবার সেন্ড লেখার উপর ক্লিক করবেন। মেসেজটি সেন্ড করার পর পরবর্তীতে আপনাকে একটি রিপ্লেও মেসেজ দেওয়া হবে। রিপ্লেও মেসেজে আপনার নাম উল্লেখ থাকবে এবং আপনার কত ফি পরিশোধ করতে হবে এটি লেখা থাকবে। এখন আপনাকে আরও একটি মেসেজ লিখতে হবে। আবারও মেসেজ অপশনে লিখবেন আরএসসি, লিখে স্পেস দিয়ে ইয়াস, লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ একটি পিনকোড থাকবে, এটি এখানে দিয়ে দিবেন। পিন দেওয়ার পর স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বার দিবেন। এখানে আপনার যেকোনো একটি মোবাইল নাম্বার দিতে পারেন। মোবাইল নাম্বার দেওয়ার পর মেসেজটি সেন্ড করে দিবেন। মেসেজটি সেন্ড করলে আপনার বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করা হয়ে যাবে। এটাই ছিল সঠিকভাবে বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম। আপনি যদি এই নিয়মে বোর্ড চ্যালেঞ্জ করেন তাহলে আপনার বোর্ড চ্যালেঞ্জ করা হয়ে যাবে এবং আপনার পরীক্ষার খাতা পুনরায় যাচাই করা হবে। এটাই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।